হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ ক্রিয়েশন। গাইস, আজকে যাব একটা জায়গাতে যেখানে যাওয়ার জন্য অনেক দিন ধরেই মনটা ছটফট করছিল। তো চলো আগে রেডি হয়ে যাই, তারপর বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। গাইস, আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। তো যেটা বলছিলাম, জায়গাটা তোমরা কম বেশি সবাই চেনো, গেছো অনেকবার। তো আমার অনেক দিন যাওয়া হয়নি, তাই আজকে বেরিয়েই পড়লাম। অটোতে উঠে গেলাম। ওঠার পরে তো ওঠার ক্লিপসটা নিতে পারিনি। এই যে আমার বন্ধু দীপু, তো ওর সাথেই যাচ্ছি আজকে। আমার বেস্ট ফ্রেন্ড হয় ও। তো হঠাৎই প্ল্যান হলো ওর সাথে যাওয়ার জন্য আজকের প্ল্যানটা। তো যেতে 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 কয়েকটা জায়গা তোমাদেরকে দেখাই। ফুলের দোকান এখানে অনেক কিছুই রয়েছে, বাজার কলকাতা রয়েছে, নাকতলা এরিয়ার মধ্যে এটা যদিও বা। আর গড়িয়া এরিয়ার মধ্যেই রয়েছে KFC ব্রাঞ্চটা। এটা খুবই ভালো। অটো থেকে নেমে গেছিলাম, নেমে আমরা প্যান্টালুন্সের গলিটার পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম দুজনে। তো আমাকে অনেকক্ষণ ধরে বলছিল চল যাই, অনেক মজা করব, মজা হবেও। আর অনেক লেট হয়ে গেছিলো যদিও আজকে। চলো যাওয়া যাক। তো আমরা হাঁটছিলাম এখন, গলি থেকেই যাচ্ছিলাম। মেন রোড থেকে গেলে অনেকটা দেরি হতো, তো আমরা এই গলি থেকেই বেরোচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। গলির ভেতর থেকে গেলে তাড়াতাড়ি হয় যদি বা। আর অনেকটা লেটও হয়ে গেছিলো, আমাকে 4টেয় টাইম দিয়েছিল। আমি যদিও বা 4টের মধ্যে রেডি হয়ে বেরোতে পারিনি, কারণ আমার কাজ ছিল কিছু, সেগুলো কমপ্লিট করলাম। করে বেরোতে বেরোতে ওই 5টা বেজে গেছিলো। তো আর এখন তো শীতেরই বেলা, এখন দিন ছোট রাত বড়, যদিও এরকমই হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা দেখতে দেখতে চলে এলাম KK দাস কলেজের উল্টো দিকে যেই পেট্রোল পাম্পটা রয়েছে। তো সামনেই একটা বিয়েবাড়ি দেখছিলাম, তাই আমি ওকে বলছিলাম যদি এই বিয়েবাড়িটাতে যাওয়া যায়। যদিও ফাঁকা ছিল সেই জায়গাটাতে, চলো যাওয়া যাক যেখানে যাচ্ছিলাম। হ্যাঁ, তো গাইজ আমরা চলে এসেছি পাটুলিতে। তো ওকে দেখাচ্ছিলাম, দেখ ওই জায়গাটা। ও বললো যে হ্যাঁ খুব সুন্দর লাগছে। যদিও বা বসেই গেছিলাম ওখানে, কারণ সিটটা খুব ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না সেদিনকার। আর আমি যাচ্ছিলাম, ওকে বললাম যে আমি দাঁড়াচ্ছি, কয়েকটা ফটোশ্যুট করে দেয় আমাকে। তো সেটার জন্য দাঁড়িয়েও পড়লাম। চলো যাওয়া যাক, কমপ্লিট হয়ে গেছে ফটো তোলা, এবার এগিয়ে যাওয়া যাক। তো যাচ্ছি যেতে যেতে এই জিনিসটা দেখলাম, ছোটোবেলাকার একটা ইমোশনস বলতে পারো। সবাই কম বেশি সবাই খেয়েছি। তো যাই হোক, এই ওকে দেখাতে বলছিলাম যে আমি লেখাটা, যেটা লেখা আছে তোমার, আমার ভালোবাসার শহর কলকাতা। জানি না তোমরা কতজন দেখতে পাচ্ছ ঠিক মতো, কারণ যদিও বা এটা আমার ফার্স্ট ব্লগ, একটু অসুবিধা তো হয়েইছে আমার। আমি নিজেও নার্ভাস ফিল করছি এটার মধ্যে, তো তোমরা বুঝতেই পারছো এই কতটা নার্ভাস হয়ে গেছি। চলো, এটা হচ্ছে ঝিল পার্কের যেই পার্কটা বাচ্চাদের জন্য বানানো। আর এটা হচ্ছে বিশ্ব বাংলা, যেটা পাটুলির মধ্যে রয়েছে। আর মা কালীর মন্দির তো অবশ্যই দেখেছো তোমরা। গাইস, এটা হচ্ছে সেই ব্রিজটা যেটার জন্য আজকে আসা। চলো উঠি, দেখা যাক। আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, ধাক্কা খেয়ে যাচ্ছিলাম লোকটার সামনে। তো চলো উঠি, দেখা যাক। ভালোই তো লাগছিলো উঠতে। আর তোমরা এসেছো কি না আমাকে কমেন্ট করে জানিও। এই জায়গাটা দেখো, ফ্লাইওভার বলতে পারো, এটাই ফ্লাইওভারই, আমি ব্রিজ বললাম সরি। তো উপর থেকে বেশ ভালো লাগছিলো ভিউটা দেখতে। তোমরা দেখতে পারবে নিচের দিকটার, আমি ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক যাওয়ার দিকটা, ওই মেট্রোটা যাচ্ছিলো। আর এই দিকটা তো তোমরা চেনোই, উপর থেকে পাটুলির ভিউটা তোমাদেরকে দেখালাম, জানিও কেমন লাগছে। তো ফটোশ্যুট করার পরে ওকে আমি ডাকলাম, ও খুব নার্ভাস ছিল, ভয়ও পাচ্ছিল, ব্রিজটা কাঁপছিল, যার জন্য ও খুব ভয় পাচ্ছিল। তো চলো যাওয়া যাক এবার নচিকেতায় চা খেতে। পাটুলি মানেই নচিকেতার চা, তোমরা সবাই জানো। তো চা খাওয়া যাক। আর ঠান্ডার মধ্যে চা খাবো না তা কি হয়, চা না খেলে কিছুই চলে না আমার। তো চলো এবার চা খেতে খেতে ও আমাকে বলছে চল এবার গড়িয়ার মোমো খাবো, স্ট্রিট ফুডের যে মোমোটা, ওটা তো অসাধারণ একটা স্বাদের মোমো। তো আমাদের কাছে ওটাই আমাদের সব থেকে বেস্ট লাগে একদম। চলো যাওয়া যাক গড়িয়ার মোমো খেতে। আর যেটা বলছিলাম, গড়িয়ার মোমোর টেস্ট নিয়ে তো কোনো কথা হবেই না, এটা বরাবরই আমার খুব পছন্দের একটা জায়গার মোমো। তো এটা খেতে আমার বরাবরই খুব ভালোই লাগে। আর পিসগুলো বেশ বড় বড়, 70 টাকায় 5 পিস দেয়। আর 1 প্লেট মোমো নিলে 10 বাটি স্যুপ পর্যন্ত ফ্রি আছে। গাইস, আজকের জন্য এইটুকুনি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। টাটা।